আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা কেমন আছেন সবাই? আমি আজ একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আসলাম। পরীক্ষার জন্য, প্রত্যেকটি পরীক্ষার জন্য পরীক্ষা আসবেই এবং একদম সহজ কৌশলে সূত্রগুলো বোঝাবো। শুরু করছি। আমি পরিসংখ্যান সূত্র লেখা রাখছি, সুবিধা হয়। পরিসর সমান সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান প্লাস 1। 2 নম্বরে শ্রেণীব্যক্তি সমান পরিসর ভাগ শ্রেণী সংখ্যা। 3 নম্বরে শ্রেণী সংখ্যা সমান পরিসর ভাগ শ্রেণীব্যক্তি। 4 নম্বরে গাণিতিক গড় সমান সামেশন fi ইন্টু xi বাই n। সংক্ষিপ্ত গড় সমান a প্লাস সামেশন fi ইন্টু ui বাই n ইন্টু h। এই সামেশন অর্থ কি? যোগফল। মধ্যক সমান l প্লাস n বাই 2 মাইনাস fc ইন্টু h বাই fm। প্রসারক সূত্র l প্লাস f1 বাই f1 প্লাস f2 ইন্টু h। বিচ্যুতি সমান xi মাইনাস a বাই h। এই 8টা সূত্র, এই 8টা সূত্র পরিসংখ্যান করতে হলে এই 8টা সূত্র আমার প্রয়োজন। এই 8টা সূত্র দিয়ে সব অঙ্ক করতে হবে। এই 8টা সূত্র মনে রাখতেই হবে। একটা কথা বলছি, এই সূত্রের সাথে একটা গুরুত্বপূর্ণ পরামর্শ। অনেকেই ফেল করে বোর্ড পরীক্ষায়, স্কুল পরীক্ষায় ফেল করে। ফেল করার কারণ কি? তারা বাসায় প্র্যাকটিস করে না। আমি সকল শিক্ষার্থীকে বলছি, সবাই বাসায় প্র্যাকটিস করবে। এই বাসায় প্র্যাকটিস না করলে পরীক্ষা হলে কিন্তু মনে হয় প্রশ্ন দেখে বোঝা মনে হবে। একটা দোয়া শিখে দিই, কোনো ছাত্রছাত্রী ফেল করবে না ইনশাল্লাহ। এই দোয়ার বরকতে এবং দোয়ার মাধ্যমে পড়ালেখা করবে। যখনই পড়তে বসবে এবং লিখতে বসবে, কিন্তু নামাজ পড়তে হবে। নামাজের পরে পড়বে, প্লাস পড়ার সময় এবং লেখার সময় শুরুতে বলবে বিসমিল্লাহ সহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়া পড়ার পরে রব্বি জিদনি ইলমা 3 বার, ইয়া হাফিজু 3 বার, ইয়া হাসিবু 3 বার। পড়ার পরে বিসমিল্লাহ বলে শুরু করবে। ইনশাআল্লাহ পড়া অল্প টাইমে মুখস্থ হবে। আর ওই ছাত্রছাত্রী কোনো সময় কোনো পরীক্ষায় ফেল করবে না ইনশাআল্লাহ। এই দোয়ার আমলে, এই দোয়ার বরকতে এই আমলগুলা সবাই করবে এবং পড়তে হবে। পড়া শুরুতে বলবে, কিন্তু সকালে পড়বে 3 ঘন্টা। সকালে 3 ঘন্টা পড়তে হবে একদম গভীর মনোযোগ দিয়ে, কোনো সাউন্ড হবে না। আর রাত্রে পড়বে 3 ঘন্টা, না রাত্রে পড়বে 2 ঘন্টা। কয় ঘন্টা? 2 ঘন্টা। সকালে 3 ঘন্টা, রাতে 2 ঘন্টা, অথবা সকালে 2 ঘন্টা ঘুম থেকে উঠি নামাজ পড়ি, অথবা রাতে 3 ঘন্টা। এই মোট 5 ঘন্টা পড়তে হবে। এই 5 ঘন্টা দিয়ে ছাত্রটি পড়বে। যে কোনো শিক্ষার্থী
যে কোনো পরীক্ষার্থী এই 5 ঘন্টা পড়লে ইনশাআল্লাহ সে কোনো পরীক্ষায় ফেল করবে না ইনশাআল্লাহ। আমি গ্যারান্টি দেবো, গ্যারান্টি সই দেবো। মানে সবাই আর এই সূত্রগুলো দিলাম, সূত্রগুলো শিখবে, এই সূত্রগুলো মুখস্থ করবে। পরিশ্রমের জন্য এই 8টা সূত্রই দেখা যায়। সবাই ভালো থাকবে। খোদা হাফেজ। বাংলাদেশ।